বেশ কিছু টুলসের কাজ দেখছি, সেটা হচ্ছে পাথফাইন্ডার ইউজ করছিলাম। এবং প্রথম ক্লাস এবং প্রবলেম সলভিং ক্লাসের উপর যে বিষয়টা আমরা শিখছি, আমরা বেসিক ফ্ল্যাগ ক্রিয়েট করা শিখছি, তাই তো। তো আজকে আমরা কিছু অ্যাডভান্স শেপ ক্রিয়েট করব, মানে এই যে হোম শেপগুলো আছে এইগুলা যদি পারফেক্টলি আপনারা করতে পারেন তাহলে মোটামুটি বেসিক যে মানে শেপের যে এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো চলেন আমরা বেসিক শেপগুলা একটু দেখি। এই জিনিসগুলা, এই যে ইমেজগুলো আপনারা পাবেন যখন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার পর এগুলো আপনারা করলেন, ডাউনলোড করলেন। ডাউনলোড করার পর প্রথম যে ইমেজটা নিবেন আপনার কাজ করার জন্য, সেই ইমেজটাকে, আচ্ছা আমরা এখানে একটু অ্যালাইনটা শিখি। আর এই যে এটাকে ইমবেড করবেন ফার্স্ট, এই উপর থেকে সিলেক্ট করার পরে যে ক্রস দেখা যাচ্ছে না, এটাকে ইমবেড করবেন। এটা ইমবেডটা আসলে কেন করলাম সেটা আমরা বলি। এই ইমবেড কথাটা যদি আমরা না করি, এই ফাইলটা যদি আপনারা আমাকে এইরকম অবস্থায় কাজ করা যাবে কিন্তু সমস্যা নাই, কিন্তু কাজ করার পর যখন আপনারা আমাদের মেইন ফাইলটা দিবেন তখন এই ইমেজটা আমি আর দেখতে পাবো না। তো আমি যেন দেখতে পাই এই জন্য আমরা উপর থেকে ইমবেড সিলেক্ট করে দেবো, দেন ক্রস আইকনটা চলে গেল। এগুলো এখন আমরা এটা কাজ করব। আচ্ছা দেখেন, এই যে ইমেজটা আমি সাইডে রাখলাম অথবা এইখানে রাখলাম বা এইখানে রাখলাম মনে হচ্ছে, বা পারফেক্টলি আমরা মাঝখানে বসানোর ট্রাই করতেছি আর কি, কিন্তু এটা আদৌ কি মাঝখানে বসছে? মানে পুরো আর্টবোর্ডের মাঝখানে বসে কিন্তু নাই। বসে কিন্তু নাই। আমরা এটাকে কি করব, মাঝখানে অ্যালাইন করব। সেটা কিভাবে দেখেন, আমরা উইন্ডো থেকে, আপনাদের সাইডেই থাকতে পারে অ্যালাইন, ঠিক আছে, এই যে উইন্ডো থেকে অ্যালাইন, এই অ্যালাইনটা আমরা এখানে সাইডে ধরে রাখা দিলাম। এটা আপাতত ক্লোজ করি। এই যে অ্যালাইনটাকে জাস্ট আমি আলাদা করে নিলাম। এখন এই অ্যালাইন জিনিসটা একটু বুঝি। অ্যালাইন জিনিসটা আসলে কি, এটা একটু বুঝি। অ্যালাইন মানে এই যে ধরেন যে এই একটা ইমেজটাকে উপরে রাখা দিলাম। আমি চাচ্ছি ইমেজটাকে পারফেক্টলি মাঝখানে বসাবো আর্টবোর্ডের। কিভাবে বসাবো দেখেন, আমি এখানে যদি এই যে সেকেন্ডটা হরিজেন্টাল অ্যালাইন টুল, ভার্টিক্যাল অ্যালাইন টুল, তাহলে হরিজেন্টাল যদি করি তাহলে এটা মাঝখানে, উপর দিক থেকে মাঝখানে আসবে, মাঝখানে চলে গেছে এই পাশে এবং এই পাশের মাঝখানে চলে আসলো। আবার যদি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করি তাহলে দেখেন একদম মাঝ বরাবর ইমেজটা চলে গেল। এখন আমরা এটাকে পারফেক্টলি শিফট অল ধরে একেবারে আর্টবোর্ডে কিন্তু করতে পারি, পারফেক্টলি বসাইতে পারতেছি। তারপরে হচ্ছে এই যে সেকেন্ডটা দেখলাম এবং এখানে ফোর্থটা দেখলাম। সেকেন্ডটা কি করে, মানে উপর থেকে অ্যালাইন করে, এটা হচ্ছে মানে ভার্টিক্যালি করে, এটা হরিজেন্টালি করে। অ্যান্ড এই যে এটা প্রথমটা যেটা আছে হরিজেন্টাল অ্যালাইন লেফট মানে হচ্ছে বাম দিকে কিন্তু এটা অ্যালাইন হয়ে গেল, ঠিক আছে। আবার যদি আমরা যদি রাইট করি, হরিজেন্টাল অ্যালাইন রাইট করি, তাহলে দেখেন এই সাইডে অ্যালাইন হয়ে গেল, পুরো ইমেজের পারফেক্টলি ভাবে কিন্তু আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে গেল। আচ্ছা মোটামুটি এতটুকুই। আর এই যে নিচে যে ডিস্ট্রিবিউট অবজেক্ট, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, জিনিসটা সমস্যা নাই। আচ্ছা এইটাকে আমরা শেপটাকে আমরা একটু করার ট্রাই করি। তো ফার্স্ট অফ অল আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। লক করার পরে দেখেন এই যে শেপটা আছে এটাকে কিভাবে করা যায়, এটাকে কিভাবে করব বলেন তো একজন। আমরা পাথফাইন্ডার শিখছি না গত ক্লাসে, পাথফাইন্ডার দেখছি, তারপরে হচ্ছে একটু শেপ বিল্ডার টুলটা ইউজ করা দেখছি। তো এই জিনিসটাকে কিন্তু আমরা এই যে এইভাবে একটা শেপ নিলাম, আগে শেপ নিয়ে এইটাকে আপাতত ফিল থেকে স্ট্রোকে সোয়াপ করলাম, করে রেড কালার দিলাম। রেড কালার দিয়ে একটু রেডটা স্ট্রোকটা বাড়াই দিলাম, দিয়ে এটাকে আমরা ঘোরাবো এইভাবে, ঠিক আছে, এইভাবে ঘুরাইলাম। অথবা এই জিনিসগুলো কিন্তু আরো অনেক সহজে করা যাবে, অনেক সহজে। সে কিন্তু আমরা শেপ যেহেতু নিয়ে শেপের খেলা খেলতেছি, সো আপাতত শেপ দিয়ে জিনিসগুলো করবো। এগুলো কিন্তু পরবর্তী ক্লাসে গুলাতে গেলে এগুলো পানিপন্তা মনে হবে, কিন্তু আমাদের বেসিক যে শেপগুলো আছে এইভাবে আমরা জিনিসগুলো একটু করার ট্রাই করি আগে। আচ্ছা তারপরে এটাকে এইভাবে করে দিলাম। এটাকে এখন রিফ্লেক্ট করব। আমরা আবার যে শেপটা করব দরকার নাই, আমরা এটাকে রিফ্লেক্ট করব কিভাবে, শেপটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখানে ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করি, তাহলে দেখেন এটাকে রিফ্লেক্ট হলো, যে শেপটা নিয়েছিলাম সেইটা রিফ্লেক্ট হলো। এখন যদি জাস্ট ওকে করি ওই শেপটা রিফ্লেক্ট হবে, ওই শেপটাই, কিন্তু আমি জাস্ট কপিতে ক্লিক করি ওইটাও থাকবে, পাশাপাশি আরেকটা এই পাশে রিফ্লেক্ট হয়ে যাবে। দেখেন এটাকে এখন এইভাবে এখানে বসাই দিলাম। আচ্ছা এখন দেখেন বাড়তি অংশটা চলে আসলো, কিন্তু শেপ হবে এটাকে একটা শেপ, কিন্তু বাড়তি অংশটা আমরা রিমুভ করব কিভাবে, এই যে শেপ বিল্ডার টুলে যাব, শেপ বিল্ডার টুলে গিয়ে অল বাটন চেপে এইটাকে রিমুভ করব, এইটাকে রিমুভ করব, জাস্ট লাইনের উপর
নিয়ে গেলেই রিমুভ হয়ে যাবে। অ্যান্ড দেন এটাকে জাস্ট কিবোর্ডের কোনো কিছু না চাপে একটা ডিরেক্ট একটা সিঙ্গেল শেপে করলাম। ক্লিয়ার? একটা সিঙ্গেল শেপে করে দিলাম। আচ্ছা, এই পাশটা আমাদের ডান। এখন দেখেন এই পাশটা করব। আবার আমি রেক্টেঙ্গেল টুলে গেলাম, রেক্টেঙ্গেল টুলে গিয়ে এই পাশ থেকে এই জিনিসটা করলাম। তো আমরা তো শেপ বিল্ডার টুলে ইউজ শিখে গেছি, তাই না? আবার আমরা কি করব, পুরো এটাকে সিলেক্ট করে আবার যাব শেপ বিল্ডার টুলে গিয়ে এটাকে অল বাটন চেপে, কিবোর্ডের অল বাটন চাপতে হবে, চেপে ডিলিট করলাম, ডিলিট ডিলিট ডিলিট। বাড়তি অংশগুলা আমরা এইভাবে ডিলিট করে ফেললাম। ওকে, ডিলিট করে এখন আবার আসি এই যে এই শেপটা, আবার রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে এই শেপটা এইভাবে ড্র করলাম, ড্র করে শেপ বিল্ডার, এটাও লাগবে না, সরি এইটা প্লাস এইটা, ডান। এখন দেখেন এই যে মাঝখানে এগুলো কিন্তু পারফেক্টলি জয়েন হয় নাই। এটাকে আমরা জয়েন করব কিভাবে, এই দুইটা এই কোণটাকে দুইটাকে সিলেক্ট করব, ড্র্যাগ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যাব কোথায়, একটু করেন শেপগুলো আস্তে আস্তে আমরা পরিচিত হই। এখানে দেখেন এই যে শেপগুলোর নিচের যে একটা টুলস আছে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, হ্যাঁ এইগুলো পাবো। নিচে দেখেন জয়েন টুল, জয়েন টুল সিলেক্ট করার পর খেয়াল করেন এখানে যদি একটা ক্লিক করি জয়েন হয়ে গেল। আবার যদি এই কোণাটাকে সিলেক্ট করে আবার যদি জয়েন টুলে যাই, একটা এখানে সিলেক্ট ক্লিক করি, তাহলে দেখেন জয়েন হয়ে গেছে। তাহলে আমাদের পারফেক্ট যে শেপটা আমরা কিন্তু পাইলাম। অ্যান্ড দেন আবার রেক্টেঙ্গেল টুল থেকে এই জিনিসটাকে আমরা নিলাম, নেয়ার পরে এইটাকে অল বাটন চেপে ধরে কিবোর্ডের রিমুভ করে দিলাম বাড়তি অংশগুলো। আচ্ছা, আমরা কিন্তু পারফেক্ট যে স্ট্রোকটা পাইছি, জাস্ট এখন কালার দিব। সো কালার দেওয়ার জন্য দেখেন আমি প্রত্যেকটা শেপকে আলাদা আলাদা কনভার্ট করব। কিভাবে, আবার দেখেন শেপ বিল্ডার টুলে গিয়ে কিচ্ছু চাপবো না, জাস্ট প্রত্যেকটা শেপে একটা একটা করে ক্লিক করে যাব। তাহলে কি হলো, প্রত্যেকটা শেপ আলাদা আলাদা হয়ে গেছে। দেখেন এটা একটা আলাদা শেপ হয়েছে, এটা একটা আলাদা শেপ হয়েছে, এটা একটা আলাদা শেপ হয়েছে, ঠিক আছে? এখন জাস্ট আইড্রপার টুল সিলেক্ট করব, প্রত্যেকটা শেপ ধরবো, আইড্রপার টুল সিলেক্ট করব এন্ড ক্লিক করব, প্রত্যেকটা শেপ ধরবো, আইড্রপার টুল সিলেক্ট করব, ক্লিক করব, কালারটা নিয়ে নিব আর কি, আবার এই কালারটা। তো দেখেন আমাদের কিন্তু পুরা জিনিসটা আমরা পাইছি, কিন্তু দেখেন সাইড দিয়ে যে স্ট্রোকটা আছে এইটা এখন দিব। সেটা কিভাবে, পুরোটাকে সিলেক্ট করে স্ট্রোকে যাব, একটা ব্ল্যাক কালার দিব, দিয়ে স্ট্রোকটা একটু বাড়াই দিব। তাহলে দেখেন আমরা কিন্তু জিনিসটা পুরোটাই পেয়ে গেছি, যেরকম একদম হুবহু জিনিসটা আমরা পাইলাম, তাই না? তো ওইভাবে করা যাবে, বলেন তো? কঠিন মনে হলো? আর একটা কথা আমি শুরু থেকে প্রথম ক্লাসেও বলছি যে প্রথমে যে বেসিক ক্লাসগুলা এগুলা একটু লাগবে, একটু বোরিং লাগবে, কিন্তু কষ্ট হলেও জিনিসগুলো আপনাকে শিখতে হবে। অ্যান্ড ডিজাইন ক্লাসে যখন যাব, যখন আমরা ডিজাইন করতে পারতেছি, তখন দেখবেন অনেক মজা লাগবে আস্তে আস্তে। তো এই ক্লাসগুলো একটু বোরিং হলেও আপনাদের প্রপারলি কিন্তু শিখতে হবে টুলসের ব্যবহারগুলা। ওকে, তাহলে আমরা একটা এই জিনিসটা আমরা পাইছি, এই জিনিসটা পাওয়ার পরে ছোট করে দিব, ছোট করে উপরে রাইখা দিলাম এইভাবে। এটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি, কিবোর্ডের কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। ওকে, তারপরে এটাকে এইভাবে এখানে রাইখা দিলাম আর্টবোর্ডে, শিফট অল চেপে পারফেক্টলি বসাই দিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিফোর অ্যান্ড আফটার। এখানে বিফোর লিখলাম, নিচের দিকে বা সাইডে আফটার লিখলাম, তার মানে আমরা একটা জিনিস পেয়ে গেছি। এই জিনিসটা কন্ট্রোল জি দিয়ে ইমেজটা সহ এবং কাজটা সহ সাইডে রাইখা দিলাম। এখন আমরা আর একটা করি, দেখেন মোটামুটি এইগুলো এখানে যেগুলো আছে সব এইভাবেই, জাস্ট আপনাদের শেপ বিল্ডার টুলটার পারফেক্টলি ইউজ করতে হবে। পাথফাইন্ডার আমরা গত ক্লাসে দেখছি, প্রবলেম সলভিং ক্লাসে পাথফাইন্ডার দেখছি, কিন্তু পাথফাইন্ডার এই কাজগুলো করতে পাথফাইন্ডার খুব একটা দরকার হবে না, আপনারা জাস্ট এই শেপ বিল্ডার টুলটা পারফেক্টলি ইউজ করবেন, এই আর কি। তারপরে আমরা যদি আরেকটা কাজ করি, এখানে কঠিন কোনো কিছু আছে? সব সিম্পল শেপ, কিন্তু একটু ফ্ল্যাগের থেকে একটু অ্যাডভান্স। হ্যাঁ, এই যে যেমন পাথফাইন্ডারও লাগবে, হ্যাঁ পাথফাইন্ডারও লাগবে, আমি দেখাচ্ছি। আচ্ছা, এইটাকে ইমবেড করলাম, করে শিফট অল চেপে বড় করে কন্ট্রোল টু চাপলাম। কি হলো কন্ট্রোল টু তে, বলেন তো? একজন বলেন, কন্ট্রোল টু তে কি হইলো? লক করলেন। লক করলাম, কন্ট্রোল টু তে লক হইলো। ইনভাইট করলেন কেন? আচ্ছা, কে ইনভাইট করলাম কেন, এটা কে বললো? হ্যাঁ, আমি নাহিদ।
প্রথম থেকেই তো জয়েন নাহিদ তো আছে, তাহলে ইমবেড করলাম। আমি কিন্তু বললাম যে হচ্ছে ইমবেডটা আসলে কেন করতে হয় ইমেজটা। আমি যখন ইমবেড ছাড়া যদি কাজটা করব, করতে কিন্তু পারবো। আচ্ছা মাইক্রোফোন অফ করেন, করতে পারবো, কিন্তু কথা হচ্ছে এই ফাইলটা যখন আপনারা আমাকে দিবেন, মেইন সোর্স ফাইলটা, এআই ফাইলটা, তখন ওই ইমবেড করা, যে ইমবেড না করার কারণে মেইন ইমেজটা আমি দেখতে পাবো না, অর্থাৎ মেইন ইমেজটা, অরিজিনাল ইমেজটা দেখতে পাবো না। এই জন্য আমাকে ইমবেড করতে হবে, ইমবেড করে তারপরে কাজটা করতে হবে। এই এতটুকুই। ওকে, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। লক করে দেখেন আমরা এটা করি। এই যে প্রথমে এই শেপটা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে মানে কাজটা অনেক ইজি হবে। আগে আপনার মেইন ইমেজটা দেখবেন, দেখার পরে বুঝবেন যে আসলে কোনটা নিচে আছে, কোন শেপটা সবার উপরে আছে। তো যেইগুলা নিচে আছে সেই জিনিসগুলো আগে করবেন। দেখেন এই যে এই কাজটা যদি আমি আগে দেখাচ্ছি, এই শেপটা আমি এখান থেকে নিলাম, এইভাবে নেওয়ার পরে এই শেপটা, এই যে হোমের এই শেপটা একটু ভালো করে দেখেন তো, রেক্টেঙ্গেল টুল থেকে আমি জাস্ট এই শেপটা এখানে নিলাম, নেওয়ার পরে এর উপরে কিন্তু উপরে আসতেছে। এটা যদি অন্য কালার দেই এর উপরে আসতেছে, তাই না? এটা যদি অন্য একটা যে কোনো একটা কালার দেই এর উপরে আসতেছে। ক্লিয়ার? কিন্তু এই শেপটা যদি আমি পরে দিতাম তাহলে কি হইতো, এতটুকু কাজ করার পরে এই যে দেখেন এটাকে এখন যদি এই শেপটা আমি একটু বেশি থেকে নিছি, আপনারা যদি একদম নিচ থেকে না নেন তাহলে কিন্তু মাঝখানে একটু ফাঁকা থাকার সম্ভাবনা থেকে যায়। ঠিক আছে? তখন কিন্তু পারফেক্ট হইল না জিনিসটা। তো এই জন্য এটা আপনি একটু বেশি করে নেন, কোনো সমস্যা নাই। নেওয়ার পরে এই যে নিচে যেটা করবেন, এটাকে যদি আপনি এর উপর দিয়ে একটু করেন, এর উপর দিয়ে যদি নেন তাহলে কিন্তু নিচের যে বাকি অংশটুকু ওটা কিন্তু মাঝখানে ফাঁকাও থাকতেছে না, প্লাস নিচে পড়ে যাচ্ছে। তো এই জিনিসটা করার ট্রাই করবেন। আর হচ্ছে বেশি হয় সেটাও সমস্যা নাই, আপনারা যদি লেয়ারটা বুঝে কাজ করেন। আমি যদিও এখন দেখাচ্ছি না কারণ লেয়ারটা একটু কঠিন মনে হয়, বেসিকে লেয়ার জিনিসটা। আচ্ছা তারপর আমরা একটু দেখি লেয়ার জিনিসটা আসলে সিস্টেমটা কীরকম। দেখেন এই শেপটা আমি নিছি, আগে এই শেপটাই নিলাম। ধরেন যে এই শেপটা নিয়ে ফেলছে আগে, কোনো সমস্যা নাই। এই শেপটা নিছি, নেওয়ার পর এই শেপটা এখন নিব, এই শেপটা নেওয়ার পর উপরেই দিলাম, ধরেন উপরে এই একটা কালার দিয়ে উপরেই দিলাম। এখন কি হলো, এই শেপটার উপরে এই শেপটা চলে আসছে, তাই না? তো আমরা যদি উইন্ডো থেকে লেয়ারে যাই, তাহলে দেখেন লেয়ারে যাওয়ার পরে এই লেয়ার জিনিসটা একটু বোঝাই। লেয়ার জিনিসটা হলো যে একটা ডিজাইনে হোক বা একটা যে কোনো কাজে হোক, আর্টবোর্ডের মধ্যে যত ধরনের শেপ থাকবে প্রত্যেকটা শেপ কিন্তু লেয়ার হয়ে থাকে। যেমন দেখেন আমি যদি এই যে জিনিসটা আছে পুরা ইমেজ সহ একটা লেয়ারের মধ্যে আছে, আমি যদি এই যে অ্যারোটাতে ক্লিক করি তাহলে এখানে দেখেন আমি যতগুলা শেপ ক্রিয়েট করছি বা যতগুলা জিনিস আছে সবগুলা কিন্তু একটা লেয়ারের মধ্যে হয়ে আছে। যতগুলা ইমেজ আছে, যতগুলা শেপ আছে, সব একটা লেয়ারের মধ্যে আছে। তো কি করবেন, আপনার ধরেন যে এই যে শেপটা আছে যেটা এর নিচে যাওয়ার কথা ছিল, সেই শেপটাকে সিলেক্ট করে এই যে সার্চ অপশন আছে, লোকেট অবজেক্ট, মানে আপনারা ওটাকে অবজেক্টটা অনেকগুলো তো ইমেজ আছে এই লেয়ারের মধ্যে, ওটাকে খুঁজে বের করবেন কিভাবে, ছোট ছোট হয়ে আছে, তাই না? তো যদি আপনারা এই যে লোকেট অবজেক্টে এটা ক্লিক করেন তাহলে ওই শেপটা কোথায় আছে বুঝতে পারবেন, আপনাকে নিয়ে ওই লেয়ারে সিলেক্ট করে দিবে। দেখেন এই যে সেই লেয়ারটা এইটাই, হ্যাঁ, যেটা কিনা রেড শেপের উপরে চলে আসে। তো আমরা কি করব, দেখেন নিচে আবার আছে রেড শেপটা, ঠিক আছে? আমি যদি জাস্ট এটাকে ড্র্যাগ করে নিচের লেয়ারে নিয়ে যাই তাহলে দেখেন খুব সুন্দর করে কিন্তু এই শেপটা নিচে চলে গেল। ঠিক আছে? মানে এইটা করার কারণ হলো যে আমরা যখন এটা না করতাম, যদি এইভাবে নিতাম তাহলে কিন্তু মাঝখানে একটু ফাঁকা যাওয়ার সম্ভাবনা থেকে যায়, ফাঁকা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা কি করবেন, জাস্ট একটু বড় করে নিয়েন, কিন্তু ওটাকে নিচে নিয়ে যাবেন, তাও হবে। আর যদি লেয়ার একটু কঠিন মনে হয়, ইলাস্ট্রেটর আসলে লেয়ার নিয়ে মানে কাজ করা সহজ, কিন্তু কথা হচ্ছে অনেকে ঝামেলা মনে করে, কিন্তু সেভাবেও করা যায়। যেমন ধরেন এই যে উপরে চলে গেছে, কোনো সমস্যা নাই। উপরে ধরেন যে অ্যারেঞ্জ থেকে এই যে ব্রিং টু ফন্ট করলাম, যদি নর্মালি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করলাম, উপরে চলে আসলো। এখন জাস্ট এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সিন টু ব্যাক করলে ওটা নিচে চলে যাচ্ছে। কিন্তু নিচে চলে যাচ্ছে একবারে, যত কিছু থাকবে সবার নিচে চলে যাচ্ছে, অর্থাৎ মেইন যে ইমেজটা সেইটারও নিচে চলে গেছে। দেখেন শেপটা সেইটারও নিচে চলে গেছে, এই শেপটা সবার নিচে চলে যাবে। তো এই জন্য করতে পারেন। আবার শর্টকাট আস্তে আস্তে জিনিসগুলো আমরা শিখবো, আস্তে আস্তে, একবার অত কিছু মাথায় নেওয়া যাবে না, আস্তে আস্তে নিয়ে ফেলবো। আচ্ছা এটা আমরা একটু পারফেক্টলি ক্রিয়েট করার ট্রাই করি। আচ্ছা কালার যে কোনো কালারে দিতে পারেন, এখন সমস্যা নাই, তবে লেয়ার জিনিসটা বুঝলে ওইটাও সমস্যা নাই। এই যে এর উপরে নিলেন, কিন্তু এই যে শেপটা আছে এই শেপটাও যদি মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সিন টু ফন্ট করেন তাহলে এই শেপের উপরে চলে আসবে, সেটাও সমস্যা নাই, এইভাবেও করা যেতে পারে। আচ্ছা আমরা পারফেক্টলি জিনিসটা একটু করার ট্রাই করি।
আপাতত এর উপরে আমরা অন্য কোনো কালারে করি, পরে আমরা কালার দিব, তাহলে বোঝা যায় যে আসলে কত কিরকম হচ্ছে কাজটা। আচ্ছা, তারপরে হচ্ছে এই ট্রায়াঙ্গেল শেপটা দেখেন, আমরা কিন্তু হালকা একটু টাচ দেই, আপনাদের এখনই করতে হবে না। এই ট্রায়াঙ্গেল শেপটা আমরা এইভাবে পলিগন থেকে 3 সাইডস নিয়ে করছিলাম ট্রায়াঙ্গেল। ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল নিয়ে তারপরে এটাকে পারফেক্টলি এভাবে বসাইছি। কিন্তু আমরা কিন্তু দেখেন ইলাস্ট্রেটরে পেন টুল আছে, ঠিক আছে, পেন টুল কিবোর্ডের পি চাপলে পেন টুল সিলেক্ট হবে। জাস্ট এই যে পেন টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, একটা কিন্তু সুন্দর আমরা একটু পেন টুল দিয়ে শেপ ক্রিয়েট করলাম। তো এই জিনিসগুলো আসলে কেন করতেছি না, আমরা শেপ দিয়েই জিনিসগুলো একটু করার ট্রাই করি, যেহেতু আপনাদের এখন ক্লাসে হচ্ছে শেপের উপরে। ঠিক আছে, আমি আবারও বলতেছি যে এই কাজগুলা আমরা সামনের ক্লাসে যখন যাব তখন মনে হবে এগুলো অনেক অনেক ইজি। হুম। তো যাই হোক, আমরা জিনিসগুলো একটু শেপ দিয়েই করা শিখি, পেন টুল আপাতত না যাই। আচ্ছা, তারপরে ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট করলাম 3 সাইডস দিয়ে। এই ট্রায়াঙ্গেলটা পারফেক্টলি এখানে মাঝখানে এই অ্যাঙ্গেলটা ঠিক করে বসাইলাম, দেন কিবোর্ডের এ চাপলাম অথবা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, করে এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্টে ডাবল ক্লিক করে এখানে টেনে দিলাম, এই পাশে ডাবল ক্লিক করে এই পাশে টেনে দিলাম, দিয়ে পারফেক্টলি একটু বসানোর ট্রাই করলাম। হ্যাঁ, বসে গেছে। এটা হচ্ছে অন্য কালারই থাকুক, অথবা নীল কালার দিই, সমস্যা নেই, ব্লু কালার দিয়ে দিলাম। তারপরে আবার এই শেপটা দেখেন, এটা কিন্তু এই রেডেরও উপরে চলে আসতেছে। তো পরে সমস্যা নেই, পরে এই শেপটাকে জাস্ট মাউস সবটুকু কাজ করার পরে সবার শেষে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সিন টু ফন্ট করলে এটা চলে আসবে। তারপরে হচ্ছে এই শেপটা কিন্তু আপাতত আমরা আগে করতে পারি, স্টক করলেও সমস্যা নেই, স্টক কালারে সেটাও করলেও স্টক কালারে করলে মানে জিনিসগুলা ভিজিবল হচ্ছে, মানে খুব ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, এইটাকে একটু অন্য এই কালারটা দিই, বা অন্য কোনো একটা ডিফারেন্ট কালার দিলাম আর কি। দেওয়ার পরে দেখেন আমরা যে একটা রেড যে শেপ নিচে, ওটা কিন্তু নিচে চলে গেছে। তো এইটাকে আপাতত কন্ট্রোল 2 দিয়ে লক করে ওই শেপটাকে ধরলাম, ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ স্প্রিং টু ফন্ট, মানে সিস্টেম ওয়াইজ আপনাদের বুঝতে হবে সবকিছু, মানে টুল শিখবেন, সিস্টেম সবই শিখবেন, কিন্তু পারফেক্টলি ইউজ করাটা শিখতে হবে। তারপরে দেখেন কন্ট্রোল 2 দিয়ে আনলক করলাম আবার। এই যে এই জিনিসটা এই জিনিসটা আমরা কিভাবে করব, ইলিপস টুল নিব, নিয়ে এই বরাবর জিনিসটা দিলাম, দিলাম, দেওয়ার পরে এইটাকে শেপ এবং এইটাকে শেপ ধরে শেপ বিল্ডার যাব, শেপ বিল্ডারকে এটা রিমুভ করে দিলাম, এটা একটা শেপে কনভার্ট করলাম, তাহলে কি হলো, এর উপর একটা শেপ হলো, এর উপর একটা শেপ হলো, এটা এখন ডিফারেন্ট কালার দিতে পারি আমরা, এই কালার দিলাম ধরে। আচ্ছা, এগুলো আমরা পরে আলাদাভাবে আলাদা নিয়ে নিব, আলাদা কালার থাকুক আপাতত, পরে আমরা কালার চেঞ্জ করব। আচ্ছা, তারপরে আবার এই জিনিসটা এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেই, ওই শেপটা তো রেডি হয়ে গেছে, হাইড করে দিলাম আমি জাস্ট, কিন্তু প্রসেসগুলো ফলো করেন, কাজ করতে অনেক মজা পাবেন তাহলে। এটাকেও কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। এখন উপরে যে শেপটা আছে ওইটা একটু নিয়ে নেই এইভাবে, কিবোর্ডের শিফট অল চাপলাম না, কারণ এটা শেপটা পারফেক্ট শেপ না, পারফেক্ট রাউন্ড শেপ না এটা। আচ্ছা, এখন কন্ট্রোল 3 দিয়ে বাকি কাজটুকু নিয়ে আসলাম, বাকি যে শেপটা হাইড করছিলাম সেটা নিয়ে আসলাম, এইটাকে ধরবো, এইটাকে ধরে শেপ বিল্ডার টুলে যাব। কিবোর্ডের অল বাটন চাপতে হবে না, মাথায় রাখতে হবে কিবোর্ডের অল বাটন চাপতে হবে না এক্ষেত্রে। এটাকে একটা ডিরেক্ট একটা শেপ করলাম, এটাকে একটা শেপ করলাম, দুইটা আলাদা আলাদা শেপ হয়ে গেল। কিন্তু এই জায়গায় একটু প্রবলেম আছে, এই জন্য এটাকে একটু টেনে এই শেপটাকে করতে পারি, এটাকে আগেই করা দরকার ছিল। আচ্ছা, সমস্যা নাই, আমরা একটা লাইন সেগমেন্ট টুল থেকে এই পাশে একটা বর্ডার দিয়ে দিলাম, জাস্ট কি করার জন্য জানেন, কাটার জন্য জিনিসটাকে, মানে শেপ বিল্ডার টুল ইউজ করার জন্য একটা পারফেক্ট লাগে, ওইটাকে আমরা জাস্ট করে ফেললাম, অথবা এটাকে আমরা ডিলিট করে আবার নিই, রেড কালারে নিই।
তা খুব সহজ জিনিসটা একটু দেখাই দিই। খুবই সহজ যেটা সেটা একটু দেখাই আপনাদের। সেটা হলো একটা এলিপ শেপ নিলেন এখানে। এই জিনিসটা দরকার মনে হলো হুট করে। শিপ ই করলেন, শেপটা নিলেন, নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এইখানে আসলেন। এখানে এসে জাস্ট এটা ডিলিট করে দিলেই এরকম একটা কিন্তু শেপ পাওয়া যাচ্ছে। আবার দেখাচ্ছি, একটা শেপ নিলেন, একটা ইলিপ শেপ ড্র করলেন এখান থেকে। ইলিপ শেপ ড্র করলেন, এই কালারটা নিলেন, নেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করে শেপটা সিলেক্ট করলেন। ডিরেক্ট সিলেকশন টুল, নট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টে ডাবল ক্লিক করলেন, করে কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলেই এই অ্যাঙ্কর থেকে শুরু করে এই অ্যাঙ্কর পর্যন্ত ডিলিট হয়ে যাবে। এটা একটা উপায় আছে, এভাবে ওটা শেপ এভাবে হয়। অ্যান্ড দেন আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আবার একটা নিলাম, নেওয়ার পরে এই লাইন সেগমেন্ট টুল, মানে এটা একটা জাস্ট একটা সিঙ্গেল লাইন ড্র করবে। যদি আমি কিবোর্ডের শিফট বাটন চেপে এই অ্যাঙ্কর পয়েন্টের থেকে সোজা একটা শেপ নেই, সোজা একটা লাইন নিলাম আর কি, লাইন নিয়ে জাস্ট একটা বর্ডার ক্রিয়েট হলো শেপ বিল্ডার টুল দিয়ে কাটার জন্য। শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, এই পাশে অল বাটন চেপে জাস্ট ডিলিট করে ফেললাম, এইভাবেও করা যায়। যাই হোক, অনেক প্রসেস আসছে জিনিসগুলা, আমরা ওগুলো আস্তে আস্তে শিখবো, সমস্যা নাই। এখন এইটাকে জাস্ট পারফেক্টলি করার জন্য টেনে দিলাম এই পাশ দিয়ে, এই পাশ থেকে আবার টেনে দিলাম এইদিকে, কোনো ঝামেলা নাই। ওকে, এইটুকু পুরা জিনিসটা কিন্তু আমাদের হয়ে গেছে। এইটুকু বাকি আছে এবং এইখানে বাকি আছে। তো এই জিনিসগুলা এইভাবে জাস্ট, সরি, ইলিপস টুল দিয়ে এই জিনিসগুলো আমরা করে ফেলবো। কিবোর্ডের অল বাটন চাপবো, শিফট অল চাপবো, এই পাশে নিয়ে আসবো, আবার শিফট অল চেপে এই পাশে এটাকে নিয়ে আসবো, হইলো। এখন বাকি থাকলো এই জিনিসটা। তাছাড়া কিন্তু আমাদের পুরাটা হয়ে গেছে, জাস্ট কালার চেঞ্জ করতে হবে। এই পাশে ট্রায়াঙ্গেলটাও হয়নি, যাই হোক আমরা এটাকে কপি করে ওখানে নিয়ে যেতে পারি, সমস্যা নাই। আচ্ছা, এই যে জিনিসটা আছে, এটা কিভাবে হয়েছে, তাই না? এটা কিন্তু কিভাবে হয়েছে কেউ একজন বলেন তো, এটাকে কিভাবে করা যেতে পারে? একটু মাথা খাটান, কিভাবে করা যেতে পারে এই জিনিসটা, আমরা কিন্তু জানি অলরেডি। কেউ বলতে পারবেন না? 3টা সার্কেল দিয়ে। হ্যাঁ, এক্স্যাক্টলি, 3টা সার্কেল দিলাম আমরা, 3টা সার্কেল এইভাবে নিলাম। দেখেন 3টা সার্কেলে কিন্তু আছে, মানে একেবারে বেসিক শেপেই জিনিসগুলো কিন্তু করা। 3টা সার্কেল দিয়েই জিনিসটা করা আছে, 3টা সার্কেল দিয়ে আমরা করে ফেললাম। করে এটা কিন্তু আলাদা আলাদা 3টা শেপ আছে। তো আমরা এটাকে পাথফাইন্ডার, তোমরা জানি পাথফাইন্ডার গতকাল আমরা দেখছিলাম যে কিভাবে ইউনাইট করতে হয়। এই যে প্রথমটা হচ্ছে ইউনাইট করলে এটাকে একটা শেপ হয়ে গেল, 3টা থেকে একটা শেপ হয়ে গেল। অ্যান্ড দেন এটাকে স্ট্রোক করলাম আপাতত, করে এই মাঝখানে জিনিসটা নেই, এর জন্য আমরা লাইন সেগমেন্ট টুলটা নিব। লাইন সেগমেন্ট টুল নিয়ে এই পাশে একটা লাইন ড্র করলাম, শিপ চেপে দিয়ে স্ট্রোক কালার দিলাম, ধরেন ব্ল্যাক দিয়ে এটাকে স্ট্রোক করলাম, স্ট্রোক করে স্ট্রোক বাড়াই দিলাম। হ্যাঁ, স্ট্রোক বাড়াই দিলাম। আবার লাইন সেগমেন্ট টুল নিলাম, নিয়ে এইখানে একটা লাইন টানলাম, এই পাশে একটা লাইন টানলাম। ওকে, সব কাজ পুরোটা কিন্তু আমাদের হয়ে গেছে। কন্ট্রোল অল্টার 2 চেপে এটাকে নিচে নিয়ে আসলাম। এখন জাস্ট কালারগুলো দিব কিভাবে, দেখেন এইটাকে ধরলাম, ধরে আইড্রপার টুল এই কালার দিলাম, এইটাকে সিলেক্ট করে এই কালার আছে, এইটাকে সিলেক্ট করে এই কালার, এইটা হচ্ছে এই কালার, এবং এর উপরে আর একটা শেপ আছে, সেটা আমি টেনে নিয়ে যাই এখানে, ওটা মিস্টেক হয়ে গেছে। দেন কিবোর্ডের কোনো কিছু চাপতে হবে না, ট্রায়াঙ্গেল শেপটা পারফেক্টলি উপরে বসাই দিলাম, এগুলা ডিলিট করে দিই। আচ্ছা, তারপরে এইটাকে কালার দিলাম, আবার এই কালারটা, এই 3টা হচ্ছে ব্লু কালার। এখন দেখেন এই যে রেড শেপটা, এটা হয়তো এই যে এই কালার আছে, আইড্রপার টুল দিয়ে এই কালার নিলাম, নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করলাম। ওকে, কাজ আমাদের শেষ, টোটাল জিনিসটা পাইছে। এখন দেখেন এই যে এইখানে যে জিনিসগুলো আছে, এটা কিন্তু স্ট্রোক কালারে করা, জাস্ট স্ট্রোক কালার, একটা হোয়াইট মানে কালার নিয়ে স্ট্রোক কালার করা আছে। এই যে দেখেন আমরা একটা হোয়াইট কালার নেই, আপনারা এর উপরেই করবেন, আমি যেটা মিস্টেক করে ফেলছি। দেন লাইন সেগমেন্ট টুল নিলাম, নেওয়ার পরে এই শেপ এখান থেকে এই পাশে একটা ড্র করলাম, এখান থেকে এই পাশে একটা ড্র করলাম, এটা মাঝখানে হয়নি। হ্যাঁ, ওকে, এখন এটাকে একটু স্ট্রোক বাড়াই দিই, এরকমটা ছিল। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে আমরা উপরে নিয়ে গেলাম।
শিফট অল বাটন চেপে আবার এই পাশে এটাকে নিয়ে আসলাম। এই পাশটা হয়ে এখানেও একটা আছে, এই যে এইখানটা একটা ছিল, আর এই যে এই পাশে এইটাতে কিছু হোয়াইট স্ট্রোক আছে। আচ্ছা, এই যে এই পাশ থেকে হোয়াইট স্ট্রোক নেবেন, একটা নিলেন, তারপর এটাকে শিফট অল চেপে চেপে কপি করলেন, কন্ট্রোল ডি প্রেস করলাম, নিচে আর একটা গেল, 3টা লাইনেই মনে হয় আছে। হ্যাঁ, তাহলে দেখেন আমরা কিন্তু জিনিসটা এই বেসিক শেপের মধ্যে জিনিসটা করে ফেললাম। তাহলে বোঝা কি গেছে? তারপরে দেখেন এই যে সবগুলো যখন সিলেক্ট করতেছি বাড়তি অংশগুলো কিন্তু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে বাড়তি অংশ আছে কিন্তু এটা নিচে আছে, দেখা যাচ্ছে না। ওকে, তাহলে এইভাবে আমরা জিনিসটা করতে পারি, অথবা আপনারা লেয়ার সিলেক্ট করে করেও লেয়ার প্যানেল দেখে দেখেও করতে পারেন। জাস্ট লেয়ারটাকে ধরে ড্র্যাগ করে করে ফেলবেন, তাহলে জিনিসটা করে মানে ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা আর একটা করি, এটাকে ছোট করে সাইডে এরকম করে রাইখে দিই, সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, পাশে রাইখে দিলাম। ওকে, আর একটা কঠিন মনে হচ্ছে কিছু, দেখেন তো একটু, দেখেন তো যে জিনিসগুলো পারবেন না, যেমন এই যে জিনিসটা, হুম, এটা কিন্তু পেন টুল দিয়ে যে করছে, হ্যাঁ, এটা কিন্তু পেন টুল দিয়ে করছে। আমরা এটাকে যদি শেপ বিল্ডার মানে পাথফাইন্ডার ইউজ করে করি সেটাও কিন্তু করতে পারবো। সেটা কিভাবে? ইলিপস টুল দিয়েই করতে পারি জিনিসটা। দেখেন আমি জাস্ট এখানে ইলিপস নিচ্ছি, এই যে স্ট্রোকটাকে ধরে ধরে আমি ইলিপস নিব, ওই রকমটাই হইতে হবে তার কোনো মানে নাই, আপনাদের ই করা লাগবে, মানে এই জিনিসটা এটাকে পেন টুল দিয়ে করা তো, কিন্তু আপনারা যখন করবেন আর কি তখন এইভাবে করতে পারেন। এইগুলাকে স্ট্রোকটাকে ধরে ধরে, সাইড বর্ডারটাকে ধরে ধরে মাঝখানে এসব এইভাবে ড্র করবেন, মাঝখানটা জাস্ট স্ট্রোকটাকে নেবেন, শেপ মানে শেপগুলো ছোট ছোট করে স্ট্রোকটাকে ধরে ধরে জিনিসগুলো ফিল করে ফেলবেন। ফিল করলাম এইটুকু, বাকি এটাও ফিল করলাম, ফিল করে দেখেন আমরা কিন্তু স্ট্রোকটা পাইছি। এখন সবটাকে ধরে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিব, প্রথমটা পাথফাইন্ডার থেকে ইউনাইট করে এটাকে একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম, দেখেন আমরা কিন্তু জিনিসটা পাইছি। ওকে, আচ্ছা, এইখানে এগুলা পাবেন, এটা পাবেন, এটা পাবেন, পাবেন না কোনটা দেখেন তো, সবই কিন্তু এখন পারবেন, সবই পারবেন, এগুলা পাবেন, সমস্যা নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আরো কিছু শেপ আছে, মানে একটু এর থেকে একটু অ্যাডভান্স, আমি ওইগুলোও দেওয়ার ট্রাই করব আপনাদের। আজকে হলো রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবারের দিনে ক্লাস, তাই না? তো মানে এগুলা তো 1 ঘন্টার মধ্যে করে ফেলতে পারবেন। বাকি জিনিসগুলো দেখেন, বাকি কিছু জিনিস আছে, এই যে এইগুলা, ঠিক আছে, এই জিনিসগুলা যদি আপনার এই হোম শেপ প্লাস এইগুলা যদি পারফেক্টলি করতে পারেন, তাহলে বেসিক শেপ রিলেটেড নিয়ে খেলাধুলা আপনাদের আর করা লাগবে না, এগুলা করলেই একদম ইজি হয়ে যাবেন সবকিছু। এই জিনিসগুলো আমিও দিয়ে দিব, যদি যেগুলা পারবেন সেগুলা করে ফেলবেন, যেগুলা পারবেন না এগুলা ক্লাসে সলভ হবে, সমস্যা নাই। খুব কঠিন কিছু এগুলা? কঠিন কিন্তু কিছু না, তারপরও আমি দু একটা দেখাই দিই। আচ্ছা, এই যে দেখেন, এইটা আপনারা কি কি শেপ নিতেন? এই যে এই জায়গাটা করতে ইলিপ শেপ নিয়ে এইভাবে করতেন, হয়তো না। তারপরে রাউন্ডেড নিয়ে করতেন, হয়তো রাউন্ডেড নিয়ে করলে হবে, রাউন্ডেড নিয়ে করলে হবে। আরো কত সুন্দর সুন্দর প্রসেস আছে, যেমন দেখেন এটাকে যদি আপনি একবারেই এইভাবে করতে যান, সবগুলা এইভাবে করতে কত কঠিন, মানে সময় লাগবে না জিনিসটা করতে, কিন্তু আমরা চাইলে কিন্তু খুব সহজেই এই যে রোটেট টুল দিয়েও করতে পারি। দেখেন আমি রোটেট টুল সিলেক্ট করে আরে মাথা পাগল হয়ে গেছে দেখি, এই যে দেখেন আমি যদি এখন অন্য কালার নিই তাহলে বুঝতে পারবেন যে হোয়াইট শেপ নেই। এই যে যেটা করব সেটা হচ্ছে, আগে আমাদের এই যে মাঝখানে যে শেপটা আছে পুরা শেপটা আগে নিতে হবে, নিলাম, নেয়ার পরে এই যে মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে না,
এই অ্যাঙ্কর পয়েন্টকে বেস করে আমরা রোটেট টুলটা নিব, রোটেট টুল কিবোর্ডের আর অথবা এইখান থেকে রোটেট টুল, রোটেট টুলে গেলাম, যাওয়ার পর এই যে মাঝ বরাবর একটা ক্লিক করলাম। মাঝ বরাবর যদি কিবোর্ডের কোনো কিছু ক্লিক না করেন তাহলেও সমস্যা নাই, কিন্তু এখানে যদি অল বাটন সিলেক্ট করে ক্লিক করেন, অল বাটন সিলেক্ট করে যদি ক্লিক করেন তাহলে একটা পপ আপ পাবেন। এখানে আপনি 360 ডিগ্রি একটা রাউন্ড শেপ হয়, এটাকে যদি আপনারা 360 ইন্টু এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7, যদি 7 দেন দিয়ে কপি করেন তাহলে কিন্তু এগুলাকে সরি রোটেট টুলে গেলাম, এই শেপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রোটেট টুল এখানে একটা ক্লিক করলাম অল বাটন চেপে, তারপরে হচ্ছে 360 ভাগ 7 যদি দিই, এটাকে দুইটা শেপে ধরতে হবে মনে হয়। আচ্ছা দাঁড়ান দেখি, ওয়েট, কপি হচ্ছে না কেন? কপি তো হওয়ার কথা। ওয়েট 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 ওয়েট, যদি জিনিসগুলো একটু পরে ক্লাসে দেখতাম আমরা, কিন্তু তারপরেও আপনাদের যদি প্র্যাকটিস করতে গিয়ে হয়ে যায়, যদি লাগে তাহলে তো কোনো কথাই নাই, আপনারা করতে পারবেন। জিনিসটা আর কি এরকম, এখন কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করলে এটা পারফেক্টলি করা নাই কিন্তু এটা, যার কারণে ডিস্টেন্স হয়ে গেছে। ওকে, এইগুলা আপাতত করবেন যে সবগুলা আমি দিয়ে দিব। এই যে পার্পল কালারের যে শেপগুলো আছে, ব্যাকগ্রাউন্ডের যে শেপগুলো আছে, যে এলিমেন্টগুলো আছে, এগুলো আমি সবগুলাই দিয়ে দিব। যেগুলা করতে পারবেন সেগুলো তো করলেনই, যেগুলা পারবেন না ওইগুলো একটু ফাইন্ড আউট করে রাখবেন, ক্লাসে ওগুলো নিয়ে আমরা আলোচনা করব এই আর কি। তারপরও দেখেন তো এগুলা কোনটা কঠিন মনে হয়, সেগুলো আমরা করে ফেলবো। এখন একটু দেখাই দিই। এখন কঠিন লাগবে না, পরে করতে গিয়ে মনে হবে যে একটু কঠিন লাগতেছে। আচ্ছা আপনারা প্র্যাকটিস করেন আগে, তারপরে জিনিসগুলো নিয়ে আলোচনা করা যাবে। এখানে বেশ কিছু জিনিসগুলো আছে, এগুলো একটু আপনাদের ঝামেলা হইতে পারে, আদারওয়াইজ শেপ রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো প্রবলেম হওয়ার কথা না। ওকে, কারো কোনো প্রশ্ন আছে যতটুকু দেখলেন? হুম, আপনারা আছেন নাকি নাই? ভাই আছে, ভাই আছে। হ্যাঁ রান ভাই, জি ভাই আছে। কিছু বললেন? ভাই কত এতে দেখাচ্ছেন গতকালকে পাকিস্তানের পতাকাটার ওই চাঁদটা, ওটা একটু দেখাইতেন যদি। আচ্ছা ওটা তো পাথ ফাইন্ডারের কাজ ছিল। আচ্ছা আমরা অ্যালাইন জিনিসটা কিন্তু আজকে মনে হয় একটু দেখছি, আর একটু অ্যালাইন জিনিসটা একটু আজকে অ্যালাইন জিনিসটা একটু বুঝে পাথ ফাইন্ডার একটু দেখে শেষ করে দিব। আচ্ছা তার আগে অ্যালাইনটা একটু দেখি, পাথ ফাইন্ডার আসতেছি। এখানে অ্যালাইনটা জিনিসটা হচ্ছে এই একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমি যদি উইন্ডো থেকে অ্যালাইনে যাই, যাওয়ার পরে এটাকে যদি মাঝখানে নিয়ে এসে একদম আর্টবোর্ডের মাঝখানে, তাহলে আমি দেখলাম যে সেকেন্ডটা এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলে মাঝখানে চলে যাচ্ছে, এইটাতে ক্লিক করলে সাইডে যাচ্ছে, এই পাশটায় ক্লিক করলে রাইটে যাচ্ছে, এবং এই পাশটায় ক্লিক করলে ভার্টিক্যাল অ্যালাইন টপ, দেখেন টপে যাবে। মানে এখন যদি আপনি এই যে মাঝখানে টপে নিয়ে আসতে চান তাহলে এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলে মাঝখানে টপে চলে আসবে। আবার যদি এই জায়গায় নিয়ে আসতে চান তাহলে এই যে লাস্টে যেটা আছে ভার্টিক্যাল অ্যালাইন বটম, সেটাতে ক্লিক করে নিচে চলে গেল। আচ্ছা উপরে জিনিসটা একটু আপনারা শেপ এই করে বুঝতে পারবেন জিনিসটা, এবং নিচে যে জিনিসটা আছে সেটা আমরা একটু কিভাবে করে একটু দেখি। যেমন দেখেন এইটা একটা শেপ, এইভাবে 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 আমরা একটু রাখলাম, ঠিক আছে। রেখে আমি যদি সবগুলোকে সিলেক্ট করে
এই যে মাঝখানে নিয়ে গেলাম, মানে এইটাতে ক্লিক করলে সবগুলো একই লেভেলে চলে গেল। হ্যাঁ, এবং এটা ক্লিক করলে তো সবগুলো মাস একখানে হয়ে যাবে। এবং এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলে সবগুলাই মাস দিয়ে একদম পারফেক্টলি অ্যালাইন হবে। এবং এই জিনিসগুলা কি, এখন আপাতত এই জিনিসটা দেখেন এবং এই জিনিসটা দেখেন, এগুলোর কাজ আমরা দেখব পরে। এই যে হরিজেন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, এইটা হচ্ছে মানে হলো এই একটা থেকে এইটার দূরত্ব, এটা থেকে এইটার দূরত্ব, দেখেন কিন্তু এইটা থেকে এইটার দূরত্ব মাঝখানে কিন্তু মানে ডিস্টেন্সটা কিরকম, এটার থেকে একটু বেশি, এখানে একটু বেশি, সেম না। কিন্তু আমরা অ্যালাইনের এই যে এইটা হরিজেন্টাল ডিস্ট্রিবিউট সেন্টারে ক্লিক করে যখন ক্লিক করলাম, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা দূরত্ব কিন্তু এরকম সেম থাকলো। ঠিক আছে, এটা হচ্ছে হরিজেন্টাল ডিস্ট্রিবিউট সেন্টারের বিষয় এই জিনিসটা। আর হলো এই এখন যদি এইটাকে আমরা করি, এইভাবে নিচের দিকে নিয়ে আসি এই জিনিসগুলা, সবগুলোকে সিলেক্ট করি, এই যে মাঝখানে হরিজন্টাল লাইন সেন্টারে ক্লিক করবো, সবগুলো মাঝখানে চলে গেল। কিন্তু এখন এখান থেকে যে ডিস্ট্রিবিউট যদি করি এই পাশের এটা, তখন আমরা হচ্ছে এই যে এইটাকে সিলেক্ট করবো, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার ক্লিক করলাম। এখন দেখেন প্রত্যেকটা দূরত্ব কিন্তু সেম হয়ে গেল। যদি আমি জিনিসটা একটু করি তাহলে বুঝতে পারবেন, এই যে দেখেন পারফেক্টলি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আচ্ছা, এটা অ্যালাইন জিনিসটা একটু প্র্যাকটিস করবেন, আপনারা প্র্যাকটিস করলেই বুঝে যাবেন, খুব বেশি কিছু কঠিন কিছু না এটা। আর পাথফাইন্ডার গত ক্লাসে দেখছিলাম যে ওই চাঁদের শেপটার যে বিষয়টা ছিল, দুইটা আলাদা আলাদা শেপ নিলেন, নেওয়ার পরে আপনারা খেয়াল করেন, আপনি যদি যে ব্লু অংশটা শুধু রাখতে চান, ঠিক আছে, শুধু ব্লু অংশটা থাকবে। দেখেন চাঁদের শেপটা তো হয়ে গেছে ব্লু অংশটাই, তাই না? বাকি যে জিনিসগুলো থাকুক না কেন ওগুলো দেখার বিষয় না, ওগুলো আমরা রিমুভ করে ফেলতে পারি। আপনারা চাইলে এই যে পাথফাইন্ডার সেকেন্ডটা, উইন্ডো থেকে পাথফাইন্ডার সেকেন্ডটা ক্লিক করলেও হবে, অথবা যদি শেপ বিল্ডার টুল আমরা জানি, শেপ বিল্ডার টুল আমরা প্লাসও করতে পারতেছি, মাইনাসও করতে পারতেছি। দেখেন প্লাস করলে আমি যদি শেপ বিল্ডার টুল সিলেক্ট করে এখন কার্সার দিকে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, প্লাস দেখা যাচ্ছে, কিন্তু আমি কিবোর্ডের কোনো কিছুই চেপে নেই। ঠিক আছে, এখন এটাকে আমরা প্লাস করতে পারি, মানে একটা শেপ করতে পারি। আবার যদি দেখেন কিবোর্ডে অল বাটন চেপ করি, সাথে সাথে কার্সারটার দিকে খেয়াল করেন, মাইনাস হয়ে যাচ্ছে। অল বাটন ছেড়ে দিলে প্লাস, অল বাটন চেপে ধরলে মাইনাস। এখন যদি মাইনাস করতে পারবো, মাইনাস মানে বাদ দিতে পারবো, জাস্ট অল বাটন চেপে একটা ক্লিক করলাম, বাদ হয়ে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, শেপ বিল্ডার টুলস হলো মানে বেশি অনেক ডিটেলস কাজ করার জন্য শেপ বিল্ডার টুল ইউজ হয়। আর এরকম ছোট ছোট সিঙ্গেল শেপের জন্য পাথফাইন্ডার ইউজ করা যেতে পারে, সমস্যা নেই। যে পাথফাইন্ডার এই যে প্রথমটা মানে ইউনাইট করলে একখানে হয়ে গেল। হ্যাঁ, ইউনাইট করলে একখানে হয়ে গেল। আবার যদি আমি এইটাতে ক্লিক করি, তাহলে দেখেন প্রথম যে শেপ নিছিলাম, প্রথম শেপ ব্লু শেপ নিছিলাম, সেই ব্লু শেপের যতটুকু অংশ দেখা যাবে ততটুকু জাস্ট থাকবে। এবং পরেরটা যদি ক্লিক করি, তাহলে দেখেন এই অংশটুকু বাদ যাবে, এই অংশটুকু বাদ যাবে, থাকবে হচ্ছে মাঝখানেরটা। ঠিক আছে, অ্যান্ড পরেরটা যেটা আছে সেটা হচ্ছে মাঝখানেরটা ফাঁকা হয়ে বাকি দুই পাশটা থাকবে, এই আর কি বিষয়। আচ্ছা, যাই হোক, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাস শেষ করি এখানেই। আপনাদের হোমওয়ার্কের জন্য আমি এগুলো সবগুলা গ্রুপ পাঠাই দিব, কোনো সমস্যা নাই।